গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল জল খাবারের প্রস্তুতিতে রেখেছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম ঘুগনি আছে, কি খাবি বল, রুটি খাবি, মুড়ি খাবি না কি খাবি? ও বলে আমি পাউরুটি খাবো। বললাম ঠিক আছে চল, ছোটোবেলার খাবারটা তোকে শেখাই আমরা কীভাবে ওই কোয়াটা পাউরুটির সাথে ঘুগনি দিয়ে জমিয়ে চা ডিমের পোচ দিয়ে খেতাম। আমাদের আরামবাগে গৌরহাটির মোড়ের ঠিক উল্টো দিকে, মানে যেদিকে আমাদের বাড়ির তার ঠিক উল্টো দিকে একটা দোকান ছিল, যেখানে ওই কোয়াটা পাউরুটি বাটারের ওপরে চিনি দিয়ে দিত, সাথে এক প্লেট বড় ঘুগনি আর ডিমের পোচ খেতাম আমরা, কখনো কখনো ডিম সেদ্ধও খেতাম। তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে গেল ওই ঘুগনি পাউরুটি দিয়ে। ওপর থেকে একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। না কলাটা আমার, বাকিটা তোমার। ঘুগনিতে পাউরুটি ডুবিয়ে কিভাবে খেতে হয় তাই তো। ওদিকে স্কুলে পাঠালাম না, শরীরটাও একটা ভালো নেই। সুরদিদি রান্না করেছে ডিমের ঝোল, ডাল, উচ্ছে আলুর চচ্চড়ি, আর আমি বলেছি আমাকে আলু ভাতে মেখে দিতে, ব্যাস আমি ডাল আর আলু ভাতে দিয়ে খাবো। স্নান করছে আর আমি যাচ্ছি রুকসানার বাড়িতে। রুকসানার কাছে আমার একটা প্রিন্ট আউট নেওয়ার আছে, ওই প্রিন্ট আউটটা নিয়ে চলে আসবো, বসবো না। এই ডালটা ভিজে গেছে, ঠিক আছে, ডাল আর চাল এটাকে গ্রাইন্ড করে রেখে দিই, রাত্রেবেলা বানাবো। আগের মিক্সার গ্রাইন্ডারটা আমার সাইজ একটু বড় ছিল, বাটিগুলোও বড় ছিল, সেজন্য একসাথে অনেকটা হয়ে যেত। বাট এইগুলো ছোট ছোট তো সেই জন্য একটু টাইম লাগবে আর কি, একটু একটু করে করতে। মিক্সার গ্রাইন্ডারে সবই ঠিক আছে, খুব তাড়াতাড়ি কাজ করে দেয়, বাট এত আওয়াজ কান ফেটে যাচ্ছে। আর আমি যখনই একবার করে বন্ধ করছি আমার শাশুড়িমা পাশ থেকে উফ করছে। যাই হোক মোটামুটি হয়ে গেছে। আমি এবার বেশি করে করিনি, অল্প করেই করেছি, প্রত্যেকবারে বেড়ে যায়। তো মোটামুটি সবারই হয়ে যাবে আশা করি। একটা মোটা আছে ব্যাটারটা, এটার মধ্যে অল্প একটু জল মেশাবো, জল মিশিয়ে করব। তো এখন আপাতত এটাকে রেখে দিচ্ছি, একটু নুন মিশিয়ে দেবো, অল্প একটু চিনি ব্যালেন্স করে। ব্যাটারটা বানানো হয়ে গেছে, থাক এইভাবে রেখে দিই, রাত্রেবেলা করে নেব। দুপুরবেলা একটু সময় আছে, ঘুমোতে গেলাম, দিয়ে আমার সব মেসেজ ঢুকতে শুরু করলো, কুর্তি দেখাও, শাড়ি দেখাও, সেগুলো করা কমপ্লিট হলো। এবার নিচে এলাম চা করতে, মাও চা খাবে, আমিও খাবো, নদীর ম্যাম আসবে, ম্যামের জন্য চা করবো। রেখেছিলাম কাসুরি মেথিটা, খুঁজে পাচ্ছি না কোথায়। এই যে মা খাবে সন্ধেবেলায় জ্যাম দিয়ে পাউরুটি, আচ্ছা দিয়ে আসছি। হাঁটতে বেরিয়েছি, এই গাছটা দিকে বারবার নজর পড়ছে। কিটা কিটা চেরি, এই দেখুন, অ্যাকচুয়াল চেরি না, করম চা। এটা অ্যাকচুয়ালি চেরি না, এটা করম চার জাত একটা হয়েছে। সবাই ফটো তুলছে। আমরা সোনারগাঁওয়ে ঘুরছি আর ফল দেখাচ্ছি। এই দেখুন আমাদের সোনারগাঁওয়ে আমের পরিমাণ দেখুন। এই একটা গাছ দেখালাম, রুকসানার গাছে আমটা ধরেছে দেখুন, ছোট্ট আম কি। আচ্ছা এইটা দেখুন, এই দেখুন রুকসানার গাছে হলুদ হয়েছে, কিন্তু সব পড়ে যাচ্ছে আমগুলো। এই দেখুন ওর প্রথমবার আঁশফলে এরকম এসেছে, মানে আঁশফল ধরেছে আর কি গাছে। না এগুলো ছোটোই পাকা, মানে দেশি আম যেগুলো হয় না ওইরকম টাইপের। এই দেখুন এটা হচ্ছে রুকসানার গাছের আম। ওকে, রাত্রেবেলায় শুরু করলাম সরু চাকলি বানানো, আর গড়িটা গরম করে মাকে খেতে দিয়ে দিচ্ছি। মায়ের এত মানে হয়ে গেছে না, এত মাথায় প্রবলেম হয়ে গেছে, কিছু মনে রাখতে পারছে না। চা করে দিয়ে যাচ্ছি, তারপর বলছে আবার চা দে আমাকে, তুই চা দিস নি। মানে আমারও মাথাটা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, কিরম কিরম লাগছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। সরু চাকলি করছি এখন। এই তাওয়াটা না ইউজ করি না, ইউজ করা হয় না। তো অন্য যে তাওয়াটা সেটা হচ্ছে যে লোহার, মানে পুরো মোটা লোহার, আর ওইটা করতে করতে আমার দম বেরিয়ে যায়, মানে ওটা তো উঠতে চায় না। আর আমার যে ভালো ননস্টিকের তাওয়াটা সেটা ওই ঘরে রয়ে গেছে, ভাবলাম নিয়ে আসবো, বাট বৃষ্টি শুরু হয়ে গেল আর যেতে পারলাম না। চলে এসেছে খাবার নিতে, তাই তো ওর প্লেট রেডি করছি। ঘুগনি, ও ঘুগনি খাবে না, শুধু যে ঝোলে ডুবিয়ে খাবে। আমাকে সব মটরগুলো দাও। তুই মটর খাস না, নদী মটরগুলো তলায় যেমন কা তেমন পড়ে থাকে। আমি আজকে খেয়েছি, দেখতে পারবি। আজকে মটর তোকে দিলাম কোথায় যে তুই খাবি? ওই ঘুগনির সাথে, এই পাউরুটির সাথে। এটা নিয়ে যা, গরম আছে কিন্তু, দুটোই গরম আছে, সাবধানে ধরবি। আচ্ছা বেশ কয়েকটা সরু চাকলি হয়েছে, মাঝখান থেকে এটা পাপড় ভাজা হয়েছে। মাঝখানে আমি একটা ডেলিভারি নিতে গেছিলাম, এটাকে রেখে দিয়ে ওই জন্য পাপড় ভাজা হয়ে গেছে এরকম। বাট এইটা মিস্টার মুখার্জি ভীষণ প্রিয়, তো এইগুলোই হয়েছে। দেখি মিস্টার মুখার্জি যেটা খাবে বাকিগুলো রেখে দেবো, কালকে নদীকে সকালে টিফিনে দিয়ে দেবো, খেতে খুব ভালোবাসে এগুলো। না আমার জন্য দুটো নিয়ে ঘুগনি নিয়ে আমি ওপরে যাচ্ছি। সবারই খাওয়া কমপ্লিট, নদীও শুয়ে পড়েছে, আর আমি এতক্ষণে আমার পার্সেল ওপেনিং করতে বসেছি। যারা যারা আমার পেজ ফলো করেন শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জি,
তারা চেক আউট করতে পারেন। ওখানে 3 পিস এসেছে, মানে 3 পিস এসেছে কালকে লাইভে আমি দেখাবো, 3:30 সময় লাইভে আসবো। সবগুলো না দেখাতে পারলেও কিন্তু কিছু কিছু দেখাবো। খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে, সুন্দর সুন্দর পিস আছে। আর M2 ট্রিপল এক্সেল মধ্যে আছে। সাইজ নিয়ে অনেকেরই ইস্যু হয়, অনেকে ওভার সাইজ পরতে পছন্দ করে, অনেকেই করে না। তো এই পিসটা দেখো, ইয়েলো কালারের এমব্রয়ডারি করা, এমব্রয়ডারির উপরে আবার মিরর ওয়ার্ক করা আছে। নিচেটা প্রিন্টেড, অবশ্যই প্রিন্ট আছে, ভেতরে কিন্তু কটনের লাইনিং দেয়া আছে, পেছনেও কিন্তু সেম ওয়ার্ক করা আছে, ঠিক আছে। ওড়নাটা দেখো, আমি পুরোটা খুলছি না, এত সুন্দর ওড়নাটা প্রিন্টেড দেখো। OMG যাচ্ছে হচ্ছে প্যান্টটা। এখন এতটাই ঘেটে আমি আছি যে ভ্লগের কোনো মাথা মুন্ডু হচ্ছে না, সেটা আমি নিজেও বুঝতে পারছি। বেশিরভাগ সময় আমি আমার ড্রেস দেখে কেটে যাচ্ছে। আশা করি আমাদের ছন্দে ফিরতে মোটামুটি আরও 1-1.5 মাস টাইম লেগে যাবে। তারপরে আমি নর্মাল যেরকম ব্লগিং করা বলুন বা কোথাও যাওয়া আসা, এই জিনিসগুলো করতে পারবো, তখন কন্টেন্ট দিতে পারবো। বাট এখন ঘিসিপিটি লাইফ আমার, আর আপনারাও ঘিসিপিটি হয়ে আমাকে সহ্য করছেন। সত্যিই আপনাদেরকে মানে হ্যাটস অফ যাকে বলে। এত সাপোর্ট তো নিজের লোকেরাও করে না যেটা আপনারা করছেন আমাকে। প্রত্যেকটা প্রিন্ট দেখুন, এই দেখুন এখানটায় अगेन মিররের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দেখুন হ্যান্ডেও প্রিন্ট আছে। পুরোটা খুলছি না, পুরোটা প্রিন্ট আছে, এটা ফ্লাওয়ার প্রিন্ট। কালারটা এত সুন্দর এটা, ও কালারটা প্রথমে দেখুন, আগে প্রিন্টটা দেখুন, অদ্ভুত কালারটা দেখুন। গলায় কিন্তু মিরর ওয়ার্ক করা আছে, সবকটা কিন্তু অরিজিনাল মিরর। ওড়নাটা দেখুন, ফাটাফাটি না, প্রপার স্টিচিং এর, মানে এটা হয়তো মনে হতে পারে গলার কাছে স্টিচিংটা একটু ভালো না বা গায়ের কাছে স্টিচিংটা একটু ভালো না। এবার ধরুন সবকিছু তো আর সময়ে পাবে না। এবার যদি প্রপার স্টিচিং সবকিছু মানে ভীষণ পারফেক্ট যদি পেতে চাও, তাহলে 2000-2500 দাম হওয়া উচিত। ইভেন আমরা অনেক সময় 2-2500 টাকা পিস নিয়েও দেখবেন আপনার যে সাইডে সুতো বেরিয়ে আছে, এগুলো খুবই নর্মাল একটা প্রবলেম। কালকের ব্লগটা কালকের লাইভটা কিন্তু এক্সাইটিং হতে চলেছে, কারণ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন দুটোই থাকবে কালকের লাইভে। তো কালকের লাইভটা কেউ মিস করবে না, প্রচুর কালেকশনস দেখাবো। ওয়েস্টার্নের একটা পিস আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো। এটা একটা 1 পিস আছে, ড্রেসটা এত সুন্দর এত সুন্দর। এটা সিল্কের উপরে আছে, কটন কিন্তু না। তবু আমি জাস্ট দেখাবো খুলে একবার আপনাদের। কালারটা জাস্ট একটা দেখাবো। এটার অনেকগুলো কালার আছে, 4টে টোটাল কালার আছে, বাট এই কালারটা একবার দেখুন, অসম্ভব সুন্দর একটা কালার। এটা বেল্টের সাথে আছে, এই যাচ্ছে ভিনেক গলার। এখন প্রচণ্ড মানে ডিমান্ড, সত্যি কথা বলতে কি ভিনেক গলা এখন প্রচণ্ড ডিমান্ডে আছে। মেটেরিয়ালটা এত সফট, মাঝখানে বেল্ট দেওয়া, একটা লং লেন্থের ড্রেস, অল ওভার বাটন দেওয়া। প্রত্যেকটা বাটন কিন্তু সত্যিকারের বাটন, ফলস বাটন না। মানে আপনি এটা পুরোটা খুলে জ্যাকেটের মতো পরতে পারেন। ভেতরে কোনো কোয়াড সেট বা জাম্পস্যুট পরলেন, এর ওপরে এটা জ্যাকেটের মতো পরতে পারেন। হাতে দেখুন পাফ স্লিভ আছে, অসম্ভব সুন্দর দেখতে একটা পিস। তো এটা সাইজ একটাই সাইজ আছে, ফ্রি সাইজ। বললাম না যে ওয়েস্টার্নের একটাই সাইজ আছে, ফ্রি সাইজ। আর এটা কিন্তু কোয়ালিটিটা যাকে বলে প্রিমিয়াম কোয়ালিটি, হাতে ধরেই বুঝতে পারবে তোমরা। এটার দাম হচ্ছে 980 রুপিস, মাত্র 980 টাকা, 1000 টাকাও নয় এরকম সুন্দর একটা পিসের দাম, ঠিক আছে। আমার কাছে 99.9% প্রোডাক্ট যা আছে সব কটা হাজারের নিচে দাম, 1000-এর ওপরে বেশিরভাগই নেই, খুবই কম, শুধু শাড়ি ছাড়া। শাড়িরও কম দামের আছে, তবুও বলছি লাইভে অবশ্যই আমার কিছু কালেকশনস পরেই লাইভটা করবো। তার মধ্যে কোয়াড সেটও আছে, প্রচুর অপশানস আছে। মানে আমি জানি না যে কালকের লাইভটাতে আমি সমস্ত প্রোডাক্ট আদৌ দেখিয়ে উঠতে পারবো কি না, তবুও চেষ্টা করবো কিছু কিছু দেখানো। যদি না পারি পরের লাইভে দেখে নেবো, আবার কি আছে। আর যারা আমাকে কমেন্ট করছেন দিদি 3XL-এ কিছু আনো, 3XL-এ কিছু, তাদের জন্য বললে কি 3XL-এ সব কিছু আছে। কুর্তি আছে, ইভেন হাকোবার কুর্তি আছে, আজরাকের কুর্তি আছে, 2 পিস আছে, 3 পিস আছে। এখানে যে কটা 3 পিস তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা 3XL অ্যাভেলেবেল, প্রত্যেকটা। দেখুন রাত্রি এখন বাজছে 12:13। আমার মোটামুটি সমস্ত জামায় ট্যাগ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই কালেকশনগুলো দেখায়, এই মাত্র এসে পৌঁছলো। এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফেমাস যে ফাঙ্কি কালেকশন হয়, তার উপরে কোয়াড সেট। এটা ফাঙ্কি না, এটা ভীষণই একটা আইসুদিং অ্যান্ড পুরোপুরি এমব্রয়ডারি করা, ওই অ্যাপ্লিকের কাজ করা একটা কোয়াড সেট, ভীষণ সুন্দর দেখতে। আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি, ঠিক আছে, ইন্টারলক করা, সাথে প্রিমিয়াম কোয়ালিটির কোয়াড সেট, সেজন্য দাম এগুলো বেশি হবে ডেফিনেটলি। এই কালারটাতে পুরো ফাঙ্কি কালার, এগুলো জেনজিদের জন্য, জেনজিরা পড়বে। আমার পছন্দগুলো একটু জেনজিদের মতোই, একটু ফাঙ্কি কালার থাকবে, ব্রাইট থাকবে, সেজন্য
আমারও এটা খুব পছন্দ, এটা 765 প্রাইস। এই কালারটা দেখুন, এটা নিয়ন গ্রিন কালারে, জেনজিদের আজকাল এটা প্রচণ্ড পছন্দের। এই পিসটা দেখুন, এটা হচ্ছে এই কোয়ার্সেটটা আপনি বিয়ে বাড়িতেও পরতে পারবেন, মানে পুরো বড় বড় একদম কি নেই, মিরর আছে, অ্যাপ্লিক আছে, জারি আছে, সমস্ত ধরনের কাজ করা একটা সুন্দর কোয়ার্সেট। দাম 1245 টাকা অবশ্যই হবে। সিম্পলের মধ্যে এত সুন্দর দেখতেই কোয়ার্সেটগুলো না, দুটো কালার। এটাকে স্যাটিনের, এটা পুরো স্যাটিন মেটেরিয়ালের মধ্যে আছে। এই কালারটাও ভীষণ সুন্দর, গ্রিন কালারের আছে, লেস ওয়ার্ক করা, ভীষণ সুন্দর দেখতে। এই পিসটা না আমার কাউকে দিতে ইচ্ছা করছে না, এটা মনে হচ্ছে আমিই নিয়ে নিই। এটা আছে দেখুন, এটাও স্যাটিনের মধ্যে আছে, এটাও একটা আছে। প্রত্যেকটা কালার পুরো ভাইব্রেন্ট একদম। প্রত্যেকটা কালেকশন কিন্তু মানে সবার থেকেই আলাদা, মানে একে অন্যের সাথে কোনো মিল নেই। কোনোটা ডিসেন্ট সফিস্টিকেটেড, কোনোটা ব্রাইট, কোনোটা মানে একদম যাকে বলে ফাঙ্কি কালার, সব কিছু আছে। ওকে, আমার আজকের মতো কাজ ডান, এবার আমি শুতে যাচ্ছি। ওকে, চলুন, গুড নাইট।